প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে একটা কথা মনে হলো, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। বাংলাদেশে অনেক ব্যাংক আছে, বহু ব্যাংক আছে, যে ব্যাংকগুলোর আবার বুথ আছে। অর্থাৎ আমরা যখনই প্রয়োজন হয় টাকা তুলতে পারি। সেই বুথগুলোতে দেখবেন শুধুমাত্র একজন মানুষ, অর্থাৎ একটা সিকিউরিটি গার্ড বাইরে বসে থেকে গার্ড দিচ্ছে। আপনার মনে আপনি পাসওয়ার্ড দিয়ে টাকা তুলে নিয়ে আসতেছেন, আর একজন যে আবার তার ব্যক্তিগত পাসওয়ার্ড দিয়ে টাকা তুলে নিয়ে আসতেছে। দেখেন, বিগত সরকারের আমলেও কিন্তু কারু টাকা কেউ তুলে নিয়ে আসতে পারেনি। অর্থাৎ আপনি বুথে ঢুকলেন, ঢুকে আমার টাকা তুলে নিয়ে গেলেন, বা আপনারটা আমি তুলে নিয়ে আসলাম, এরম কিন্তু নজির ওইভাবে ঘটেনি। যদি না সেই কার্ডটা পায়। আমাদের কাছে তো যে কার্ডটা থাকে সে কার্ড শুধু পাইলেই হবে না, তার পাসওয়ার্ডও জানতে হবে। এখন কথা হচ্ছে, বাংলাদেশের এতগুলো ব্যাংক থাকতে, এতগুলো নেতা মন্ত্রী থাকতে কারো অ্যাকাউন্টের টাকা কেউ তুলতে পারে না, তাহলে একজনের ভোট আরেকজন দেয় কেমনে? ওই ব্যাংকে একজন মাত্র সিকিউরিটি গার্ড থাকে। আর এই ভোট ব্যাংকে, অর্থাৎ ভোটের বুথে বা ভোট কেন্দ্রে কতগুলো প্রশাসন থাকে, প্রিজাইডিং অফিসার থাকে, প্রিজাইডিং অফিসারের সঙ্গে আবার কিছু মানুষ থাকে যেরকম বিভিন্ন দলের বা মার্কার এজেন্ট থাকে। এতগুলো থাকার পরেও কেন ভোট কাটতে পারে, মরা মানুষে ভোট দিতে পারে? এই সিস্টেম তাহলে, যেহেতু ব্যাংকের টাকা কেউ কারোটা তুলতে পারে না, তাহলে এটা যেহেতু বাঙালি বা বাংলাদেশের টেকনিশিয়ান, মানে যারা হলো কর্তৃত্ব স্থানীয় মানুষ, তারা যদি এটা কন্ট্রোল করতে পারে, ভোট কাটাকাটি কন্ট্রোল করতে পারে না? এটাও পারে, কিন্তু করে না কেন? করে না, জোর যার মুল্লুক তার। যখন যার জোর চলে তখন তার মুল্লুক চলে। একজন মানুষ যখন, সাধারণ মানুষ ভোট দিতে যাবে, অন্য প্রভাবশালী এজেন্ট যখন ঘাড়ের ওপরে এরকম করে দেখবে কোথায় সিল মারতিস দেখি, তখন সে ভয়েতেই তাদের মার্কাই, অর্থাৎ জোর যার মুল্লুক তার, তাদেরকে ভোট দিয়ে চলে আসতে বাধ্য হয়। এই সিস্টেমটা পরিবর্তন না হওয়া পর্যন্ত ওই হ্যাঁ ভোট না ভোট গণভোট কোনো ভোটের কার্যকারিতা আসবে না। পরপর ৩ থেকে ৪ বার আওয়ামী লীগ সরকার এরম কেটে নেওয়ার পরেই কিন্তু মানুষ ফুঁসে উঠছে। এই সিস্টেম বাদ না দেওয়া পর্যন্ত দেশের কোনো প্রকার সংস্কার মনে হয় না কাজে আসবে। এটা আমার ব্যক্তিগত মতামত। এক একজনের মতামত এক একটা থাকতে পারে। কেউ আবার ইনিশিয়েটিভ নিয়ে ব্যক্তিগতভাবে নেবেন না। আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী। একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে আসলো, তাই বললাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।